মানে এমন লাগতেছে যে মানে আজকে চাঁদ রাত, কালকে ঈদ, এরকম একটা উৎসব। মানে এরকম একটা আমার মানে এরকম একটা ফিল হচ্ছে আমার কাছে যে মানে ঈদের আগের দিন মানুষের যেরকম একটা আমেজ থাকে। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে ১২ তারিখ আমাদের জাতীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে একটু কথা বলবো আরকি। সেটা হচ্ছে যে ১২ তারিখ যে আমাদের নির্বাচন আসতেছে, জি জি। আমেজ ঘন পরিবেশে, হ্যাঁ? তো এইটা ভাবতে আপনার কেমন লাগছে? বেসিক্যালি 17 বছর পর একটা ইলেকশন, দীর্ঘ দিন পরে। মানে এমন লাগতেছে যে মানে আজকে চাঁদ রাত, কালকে ঈদ, এরকম একটা উৎসব। মানে এরকম একটা আমার মানে এরকম একটা ফিল হচ্ছে আমার কাছে যে মানে ঈদের আগের দিন মানুষের যেরকম একটা আমেজ থাকে, এরকম একটা কিন্তু আমেজ অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানে আসন ভিত্তিক যে ইয়াগুলা, মানে প্রচারণা বলেন, যেভাবেই বলেন, কিন্তু অনেক কিন্তু একটা মানে ঈদে একটা আমেজ চলে আসছে আর কি। আচ্ছা, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি আমি যেটা আশাবাদী বা আমি আশা করি, গণতন্ত্রের পক্ষে আমি আমার ভোটটা দিব। আর আমি চাই যে মানে গণতন্ত্র যেভাবে ফিরে আসবে দেশে, প্রতিটা মানুষ যাতে ওইভাবেই ভোট দেয়। ভোট কেন্দ্রে যাতে সবার ভোটটা সবাই যাতে দিতে পারে, আমি এটা মানে আশা করব। মানে গত বিগত ইলেকশনগুলোর মতো যাতে কেউ যাতে না বলতে পারে যে না, ভোট কারচুপি হয়েছে বা এরকম কিছু, যাতে কোনো ধরনের কোনো যাতে মানে ভোট যাতে প্রশ্নবিদ্ধ না হয় আর কি। আমার এটা আর কি, আমার এটা চাওয়া আর কি, যাতে ভোটটা প্রশ্নবিদ্ধ না হয়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনি কেমন সরকার চাচ্ছেন? বেসিক্যালি আমাদের দেশটা কিন্তু আপনার দেখবেন যে টোটালটাই মানে মানে যেটা বলে আর কি সবাই, যে বেকারত্বর সংখ্যা বেশি। আমি নিজেও একজন তরুণ। আমি অবশ্যই চাবো আমার ভোটটা গণতন্ত্রের পক্ষে দিতে। আর যারা আছেন, যারা শিক্ষিত হয়েও বেকার বসে আছেন, যেমন আমি কিন্তু একজন বিএসসি ইঞ্জিনিয়ার। আমি কিন্তু অলমোস্ট মানে আমার আশানুরূপ আমি ওরকম একটা চাকরি পাই নাই। যাক, আমি চাবো যে মানে আমার প্রাপ্যটা যাতে আমি ফিরে পাই, আমি আমার প্রাপ্যটা যাতে নিতে পারি, আমি আমার প্রাপ্যটা যাতে যে কোনোভাবে পেয়ে যেতে পারি। আমি এরকম একজনকে ভোট দিব, যে যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। গণতন্ত্র যেটা গণতন্ত্র পুনরুদ্ধার থাকবে সবসময়। টোটালটাই আর কি মানে গণতন্ত্রের পক্ষে থাকুক দেশ। বিভিন্ন দল বিভিন্ন ইশতেহার বা জনশ্রুতি, মানে যে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে বিএনপির কথা যদি বলি, জি। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্রপতি ক্ষমতা ১০ বছর করেন, ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করবেন। এই বিষয়গুলি আসলে সময়ের সাথে যাচ্ছে কিনা বা আপনার ভাবনা কি? বেসিক্যালি হ্যাঁ, এটা একটা ভালো একটা আইডিয়া, মানে ভালো একটা কথা বলছে তারা।